আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। আসলে স্টোরিটা হচ্ছে আমার মোটরসাইকেল নিয়ে। এই মোটরসাইকেলটা আমি কিনছি যখন মালয়েশিয়া আসি, তার 5-6 মাস পরে। তার আগে আর একটা কিনছিলাম, তো এটা বিক্রি করে দিয়ে এটা কিনছি। তো এটা কিনছি, এটা কেনার পরে প্রায় এই মোটরসাইকেলের বয়সটা আমার কেনা হচ্ছে আমার 6 বছরের মতো। তো ভাবছিলাম মাঝখানে একদিন বিক্রি করে দিয়ে আর একটা কিনবো, কিন্তু বিক্রি করতে গেছিলাম একজনের সাথে কথা সব কিছু ঠিক করছিলাম, দাম দর ঠিক করার পরে আসলে সারা রাত ঘুমাতে পারিনি যে বাইকটা বিক্রি করব কি করব না। আসলে এর প্রতি যে এতটাই মায়া হয়েছে আমার, আসলে বলার বাইরে। ঠিক আছে, অনেকটাই মায়া হয়েছে, যার কারণে সারা রাত ঘুমাতে পারিনি। পরে ওই ভাইটাকে ফোন করে বললাম, ভাই আমি বাইক বিক্রি করবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আসলে 6 বছর হচ্ছে প্রায়, আজ পর্যন্ত এখনো স্টার্টের কোনো সমস্যা হয়নি। যদি সকালে গিয়ে যদি একবার কিক মারেন তো একবারে স্টার্ট নিব। তো কি আর বলবো, আসলে অনেক পুরোনো হয়ে গেছে, দেখতে হয়তো বা অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমার কাছে এটাই অনেকটাই দামি এখন। তার কারণ এটার সাথে আমার 7-6 বছরের চলাফেরা এই বাইকটার সাথে। আপনারা হয়তো বা ভাবতেছেন যে এটা তো স্কুটি, আসলে মালয়েশিয়ার মোটরসাইকেল সব এরকমই। দামি দামি মোটরসাইকেলের ডিজাইনটাও এরকমই, মানে সম্পূর্ণ গাড়ির মডেলগুলো এরকমই। দুই একটা গাড়ি পাওয়া যায় বাংলাদেশের মতো, যেমন R15, তারপরে আগেকার মডেলের গাড়িগুলো, ওগুলো ট্যাঙ্কিওয়ালা পাওয়া যায়। আর সম্পূর্ণ গাড়িগুলো এরকম মালয়েশিয়ার গাড়িগুলো। হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এটা তো স্কুটি, আসলে মালয়েশিয়ার মডেলটাই এরকম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন।